যখন ফেরাউন সমুদ্রে ডুবে যেতে শুরু করল, ঠিক সেই মুহূর্তে এক বিস্ময়কর ঘটনা ঘটেছিল। হজরত জিব্রাইল আলাইহিসসালাম ফেরাউনের মুখে কাদা ভরে দিয়েছিলেন। কিন্তু কেন? চলো সেই ভয়ঙ্কর সত্যটা জেনে নিই। রাতের গভীর অন্ধকারে হজরত মুসা আলাইহিসসালাম বনি ইসরায়েলকে নিয়ে চুপি চুপি মিশর ছেড়ে বেরিয়ে পড়লেন। কিন্তু ফেরাউন খবর পেয়ে গেল। অহংকারে অন্ধ সেই জালিম নিজের বিশাল সেনাবাহিনী নিয়ে তাদের ধ্বংস করতে রওনা হলো। ভোরের আলো ফুটতেই ফেরাউন তার বাহিনী নিয়ে বনি ইসরায়েলের ঠিক পেছনে এসে দাঁড়ালো। সামনে গভীর সমুদ্র, পেছনে নিশ্চিত মৃত্যু। ভয়ে কাঁপতে কাঁপতে বনি ইসরায়েল চিৎকার করে বলল, আমরা তো ধরা পড়ে গেলাম। কিন্তু হজরত মুসা আলাইহিস সালামের কণ্ঠে ছিল আকাশ সমুদ্রিরতা। তিনি বললেন, কখনোই না, নিশ্চয়ই আমার সঙ্গে আমার রব আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। আল্লাহর আদেশে হজরত মুসা আলাইহিসসালাম নিজের লাঠি সমুদ্রের পানিতে আঘাত করলেন, আর তখনই চোখের পলকে সমুদ্র ফেটে গেল। দুই পাশে বিশাল পাহাড়ের মতো দাঁড়িয়ে গেল, আর মাঝখানে তৈরি হলো একেবারে শুকনো পথ। হজরত মুসা আলাইহিসসালাম ও বনি ইসরায়েল সেই পথ দিয়ে নিরাপদে পার হয়ে গেলেন। কিন্তু অহংকারে অন্ধ ফেরাউন নিজের সেনাবাহিনী নিয়ে তাদের পিছু নিল। যখন বনি ইসরায়েলের শেষ মানুষটিও অপর পারে পৌঁছে গেল, ঠিক তখনই আল্লাহ তাআলা সমুদ্রকে আবার মিলিয়ে দিলেন, আর মুহূর্তেই ফেরাউন ও তার পুরো বাহিনী সমুদ্রে তলিয়ে গেল। ডুবে যাওয়ার একেবারে শেষ মুহূর্তে ফেরাউন চিৎকার করে বলল, আমি ঈমান আনলাম। বনি ইসরায়েল যার ওপর ঈমান এনেছে তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই, আমি এখন অনুগত। ঠিক সেই সময় হজরত জিব্রাইল আলাইহিসসালাম সমুদ্র থেকে কাদা তুলে ফেরাউনের মুখে ভরে দিতে লাগলেন। এই ভয়ে যদি সে তওবার আরও শব্দ উচ্চারণ করে ফেলে, আর যদি আল্লাহর অসীম রহমত তার কাছেও পৌঁছে যায়। এটাই আল্লাহর ন্যায় বিচার, আর এটাই আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা। প্রিয় বন্ধুরা, আল্লাহর এই অশেষ রহমতের জন্য আপনি কি এখনও কমেন্ট আর শেয়ার করেননি?